হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ভিডিও ভাইরাল হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, এই নিয়ে একদম জীবন জ্বালাপালা। ভিডিও আপলোড করেই যাচ্ছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। এই নিয়ে অনেকের কমপ্লেন রয়েছে, অনেকের মেসেজ রয়েছে, কিন্তু এখন ফাইনালি চিন্তা করলাম যে এই নিয়ে একটা ভিডিও আমি নিজে তৈরি করি যে কেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আর কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। হোক আপনার লং ভিডিও বা শর্ট ভিডিও, আপনার ভিডিওগুলো ভাইরাল করার কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি কথাগুলো না শুনেন, যদি আপনার ভিডিও ভাইরাল করার প্রয়োজন না পড়ে, তাহলে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে আপনার পেজটাকে গ্রো করার দরকার, আপনার পেজটাকে বড় করার দরকার, আপনি উপর লেভেলে উঠা দরকার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, শুরুতেই বলছি যে ভিডিও ভাইরাল করার জন্য আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনি যখন আপনার পেজের বা আপনার প্রোফাইলে নিউজ ফিডে ঘোরাফেরা করেন, অন্যের পোস্ট দেখেন, অন্যের পোস্টে লাইক কমেন্ট করেন বা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে যান, তখন আপনার নিজের ভিডিওগুলা আপনার সামনে ওপেন হয়ে যায়। আর সেই কারণেই আপনার ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝতে পারে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন, তখন ফেসবুক নিজে আপনার ফেসবুক পেজের রিচ বা প্রোফাইলের রিচ কমিয়ে দেয়। সেই কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের ভিডিও যাতে আমাদের সামনে প্লে না হয়, সেই প্লে অপশনটাকে অফ করতে হবে, যাতে আমার ভিডিওগুলো আমাদের সামনে প্লে না হয়। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই অপশনটা অফ করবেন। 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন না কেন, সেই টপিকটাকে ভালো করে ফোকাস দিবেন। সেই টপিকটা যতটুকু, ততটুকু ভিডিওটা আপনারা ক্যাপচার করবেন, এর বেশি ক্যাপচার করার দরকার নেই। আমরা অনেকেই করি কি, ভিডিও লেংদি করার জন্য, লং করার জন্য আমরা সময় বাড়িয়ে নিই, উল্টাপাল্টা বিষয় নিয়ে আলোচনা করি। তো এইগুলো না করে মূল টপিক নিয়ে আলোচনা করবেন, যাতে দর্শকের আকর্ষণ থাকে আপনার ভিডিওর উপর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যেখানে বসে ভিডিওটা করছেন, ভিডিও রেজুলেশন, ভিডিওর যে আপনার এডিটের যে ক্যাটাগরিটা সবসময় ঠিক রাখবেন, যাতে আপনার এডিটটা ভালো হয় আর ক্যাটাগরিটা ভালো হয়, ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সব কিছু যাতে সুন্দর থাকে। 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার পর আপনাকে কিছুক্ষণ সময় ফেসবুকে দিতে হবে। যদি আপনি ফেসবুকে সেই সময়টা আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। এখন আপনাকে বলছি সময় কেন দিবেন। সময় এই জন্যই আপনাকে দিতে হবে, আপনি যখন আপনি একটি ভিডিও ফেসবুকে আপলোড করলেন, আপলোড করার মিনিমাম 1 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকতে হবে। কারণ এই 1 ঘন্টার মধ্যে আপনাকে অনেকেই মেসেজ দিবে, অনেকে আপনাকে কমেন্ট করবে, আপনার এই প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করতে হবে। আপনি যখন এই পার্সনগুলোর কমেন্টে রিপ্লাই করবেন, তখন সেই পার্সনগুলো পরবর্তী সময় আবার আপনার ভিডিওগুলোতে আসবে। কারণ আপনি যখন তাদেরকে সম্মান দিবেন, আপনি যখন তাদেরকে রেসপন্স করবেন, তখন তারাও আপনার ভিডিও দেখতে আকর্ষণ নিয়ে আপনার পেজে আসবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন। চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই অটো প্লে অপশনটা অফ করবেন, ঠিক আছে, যাতে আপনাদের ভিডিওগুলো আপনাদের সামনে প্লে না হয়। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল অপশনে। তো বন্ধুরা, এই জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তো আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পর আমি দেখে দিচ্ছি কিভাবে কাজটি করবেন, সেমভাবে কিন্তু কাজটি আপনারাও করবেন, ঠিক আছে। তো এখান থেকে উপর দিকে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে আমরা ট্যাপ করে দিব, এই 3 লাইনে ট্যাপ করে দিব, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার পর আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখান থেকে উপর দিকে সেটিংসে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছেন, আমরা এই সেটিংসের গিয়ার আইকনে ট্যাপ করে দিব, ঠিক আছে। তো ওই সেটিংসে গিয়ার আইকনে ট্যাপ করার পর আমাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, মিডিয়াতে ট্যাপ করে দিবেন। মিডিয়াতে ট্যাপ করার পর আমাকে এই অপশনটিতে নিয়ে আসবে, আপনার সবাইকে এই অপশনটিতে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই 3টি অপশন রয়েছে। 3টি অপশনের মধ্যে প্রথম হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তারপর হচ্ছে অন ওয়াইফাই অনলি, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটি আপনার এখানে টিক মার্ক থাকতে পারে। তো এখান থেকে আপনি আমার মতো করে যে নেভার অটো প্লে ভিডিও, এই অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। এই যে নেভার অটো প্লে ভিডিও, এই অপশনটি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো আপনার সামনে প্লে হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনারা অটোপ্লে অপশনটা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের সামনে অন হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।